হ্যালো হ্যালো, আরে মোটু শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। থ্যাংক ইউ। পাতলু, খুব জোর খিদে পেয়েছে, কিছু খাওয়ার জোগাড় করো বন্ধু। আরে তোমার কখন খিদে পায় না বলবে? তোমার পেট নয় যেন গোদাম, যত দেবে ততই কম পড়বে। আরে বাহ, মোটু মুরগি ধরার কোনো আইডিয়া তো দাও। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আরে ভাবার কি আছে, সোজা সুজি ঝাঁপিয়ে পড়ো। আক্রমণ! আরে কি মোটু, তুমি একটা মুরগিকে ধরতে পারো না? এবার দেখো আমার হাতের জাদু। মোটু ধরো, ধরো ওকে। কেউ আছো? কি বললো? কেউ আছো? বাঁচাও! শুনলাম তো সেরকমই, কিন্তু এটা কি করে সম্ভব? হিরে! আরে যে বাঁচাতে এসেছে তো খুবই ভয়ঙ্কর। পাতলু পালাও! আরে কোথায় গেলে তুমি? আরে মোটু, আমি দৌড়তে শুরু করে দিয়েছি, তুমি না দৌড়লে ও তোমারই তন্দুরি বানিয়ে দিবে। ওরে বাবা, তোমরা দুজন চোর পুলিশ খেলছো নাকি? একটা মুরগি ধরতে যেতেই ওর মোরগটা আমাদের দৌড়ে দৌড়ে খুব জোরে জোরে মারছিল। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম আগে কখনো শুনিনি। মুরগি ধরার জিনিস নয়, লালন পালন করার জিনিস। আরে মুরগি পালন করে তোমরা কোটিপতিও হতে পারো। সেটা কিভাবে বলো না, আমরা কোটিপতি হব, দারুণ লাগবে। তোমরা 5টা মুরগি পালো, সেগুলো ডিম দেবে, তার থেকে ছানা বেরোবে। 5টার থেকে 10টা হবে, এভাবে 10টার থেকে 20টা হবে, 20টার থেকে 40টা, 40টার থেকে 80টা, আর দেখতে দেখতে হাজার হাজার মুরগি হয়ে যাবে। জয় হোক! এই আইডিয়াটা তো দারুণ, কি বলো পাতলু? আরে আইডিয়াটা তো ভালো, কিন্তু ঘসিটারামের আইডিয়ার জন্য সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। আরে তুমি তো খালি খালি চিন্তা করছো, আমি আছি না তোমার সঙ্গে। চলো ঘসিদারাম, মুরগি কিনে আনি। কি নির্লজ্জ রে বাবা! কখন থেকে আমাদের দেখছে? যেন ওকে কখনো মুরগি দেখেনি। পাতলু, 1 ঘন্টা হয়ে গেল, ওরা একটা ডিমও এখনো দিল না। আরে একটু ধৈর্য ধরো মোটু, তোমার তো সব কাজে তাড়াহুড়ো থাকে, আর তাড়াতাড়ি তো শয়তানরা কাজ করে থাকে। ওই মোটু আমার বন্ধু, আমার মিত্র, কি হচ্ছেটা কি? বড় দাদার জয়, আমরা মুরগি পেলেছি, কিন্তু একটা মুরগিও ডিম দিচ্ছে না। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, এই পাউডারটা 1 চামচ দানার মধ্যে মিশিয়ে মুরগিদের খাওয়াও, তারপর দেখো এদের মধ্যে এমন শক্তি আসবে যে তাড়াতাড়ি ডিম দিতে শুরু করবে ভাই। জয় হোক বড়দার, এবার তাড়াতাড়ি পাউডারটা আমায় দিয়ে দাও। ওইটা কি করলে মোটু? এই পাউডারটা রোজ 1 চামচ করে দেওয়ার কথা ছিল, তুমি তো সব পাউডারটা একসাথে খাইয়ে দিলে। আমাকে তাড়াতাড়ি বড় লোক হতে হবে, মুরগিরাও তাড়াতাড়ি ডিম দেবে। এটা কি হলো? কিভাবে হলো? আরে ডক্টর ঝটকা ওদের কি খাইয়ে দিয়েছে? উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথমবার এমন দেখছি। দুজন পড়ে গেছে, দুজন এখনো বাকি, ওদেরকেও শিক্ষা দি চল। ও আমার ওষুধের দিব্যি, বাঁচাও! কাম অন গাইস, চলো লং ড্রাইভে যাওয়া যাক। না না, এবার অন্তত এটা বলো না যে ওরা গাড়ি চালিয়ে যাবে। আমি বলবো না, নিজেই দেখে নাও। আরে ওদের ধরো,
ওরা বক্সারের গাড়ি নিয়ে যাচ্ছে। আরে মোটু তাড়াতাড়ি তুমি কিছু একটা করো। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। হ্যালো চিংগাম স্যার। আমার নাম হলো চিংগাম। আমার হাত থেকে পালানো মুশকিলই নয়, অসম্ভব, একেবারে অসম্ভব। এবার বলো 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 বলো, বক্সারের গাড়ি কে চুরি করেছে? 5টা মুরগি মিলে ডক্টর ঝটকার ওষুধ খেয়ে ওরা সুপারম্যানের মতো সুপার মুরগি হয়ে গেছে। তোমরা আমার সাথে মজা কেন করছো? আজ তো এপ্রিল ফুলও নয়। ওই দেখুন গাড়িটা আসছে, নিজের চোখেই দেখে নিন। আরে বাবা, এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব, একেবারে অসম্ভব। বাঁচতে চাইলে সবাই পালাও। মিশন কমপ্লিট, চলো এবার যাওয়া যাক। আই, থেমে যাও, স্টপ উইথ দ্য নেম অফ ল। ওরে বাবা, এই মুরগিগুলোর কাছে অস্ত্র আছে। আরে ওই ডিমগুলো আমার। আরে ডিমগুলোকে ছাড়ো, গাড়িটাকে ফেরত নাও, নাহলে বক্সার আমাদের রক্ষে রাখবে না। এবার দেখবে চিংগামের মোবাইলের কামাল। এই দাঁড়াও, চিংগামের হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব। আজ তুমি থাকবে, না হয় আমি। চোর 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 আমার মোবাইল নিয়ে পালাচ্ছে, কেউ পুলিশকে ডাকো। আরে কি হইতাছে? দাঁড়াও, আমি স্বপ্ন তো দেখতাছি না। আরে দাঁড়াও দাঁড়াও, ফ্রির মাল নাকি যে যত ইচ্ছা খাইতাছো? পয়সা কে দেবে? চিনগাম স্যার, আমারে বাঁচান। আরে ওই মুরগিগুলো আমার দোকান লুট করতেছে। আমি তোমাকে কি বাঁচাবো? আরে ওরা আমার মোবাইলকে চুরি করে নিয়েছে, আমি কাকে রিপোর্ট করব? মোটু তাড়াতাড়ি কিছু একটা করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। মুরগিরা শুনছো? এই দোকানের সিঙ্গারা খেতে খুবই সুস্বাদু। এই, কেউ সিঙ্গারাতে হাত লাগাবে না, ওগুলোর উপরে একমাত্র অধিকার আমার, শুধু আমার। কেউ যদি ওর উপরে হাত লাগাও, আরে কথাটা শেষ তো করতে দিতে, আমি তৈরি ছিলাম না। দাঁড়াও পাতলু, তুমি এদের বোঝাও যে আমার সিঙ্গারা খাবার ফল কি হতে পারে। শোনো শোনো, মোটু তোমাদেরকে বোঝাতে বলেছে। আর কেউ আছে? আইডিয়া। আর ওদেরকে কিছু বোঝাতে হবে না। মোটু, এই তোমার সিঙ্গারা। সিঙ্গারা 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 জয় হোক। চলে এসো, সব চলে এসো। কি হলো রে? আমরা এত ক্লান্ত হয়ে গেলাম কি করে? ক্লান্তি নয়, আমরা এটাই, ওই ডাক্তারের ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে। আমার সিঙ্গারাতে হাত লাগালে তার দশা এরকমই হয়। এরা নড়াচড়া করছে না কেন?
আমার এই ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে। ওষুধের দিব্যে আর কোনো মুরগিকে আমি ওষুধটা খাওয়াবো না ভাই। না, আরে এরা আমার সব ওষুধ খেয়ে ফেলেছে। এবার কি করব? পালাও! আরে কে রে বাবা, দরজা ভেঙে দেবে নাকি? আসছি বাবা, দাঁড়াও। এ দরজা খুলে দাও, আজ পয়সা লইয়া তারপরে যামু। তাড়াতাড়ি খোলো, নইলে ভাঙিয়া ফেলাম। আরে কার ভয়ে দরজা আটকে দিয়েছ? এক্ষুনি দেখছি আমি। সরে যাও, সরো। আরে আগে তো বলা উচিত ছিল যে বাইরে কারা রয়েছে। আজ তোমাদের হাত ভাঙিয়া ফেলুম, বাইরে আসো। তোমার দাঁত ভেঙে দেবো। মুখ খিঁচে দেবো। আমাদের মাথা ফাটাই দিমু। মোটু, আমাদের শরীরের সবকিছু বুক হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু করো, না হলে আমাদের শরীরে আর কিছুই বেঁচে থাকবে না। খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। তুমি কিছু চিন্তা করো পাতলু। আইডিয়া! আরে ভেতরে কি করতাছো? বাইরে বার হও। তুমি আমার ক্যাডা? I am Mary. ওদের বাড়িতে কাজ করি, ওদের জন্য রান্না করে দিই। ওরা আমার মাইনে অবধি দেয়নি। পিছনের জানলা দিয়ে ওরা পালানোর চেষ্টা করছে। আমাদের টাকা দেয় না, বাড়িতে কাজের লোক রেখেছে। তাড়াতাড়ি চলো, পেছন দিকে দেখি, চলো। প্লিজ ওদের ধরে আমার মাইনাটা আদায় করে দাও। তাড়াতাড়ি যাও, নাহলে ওরা পেছন দিক দিয়ে পালিয়ে যাবে। ওরে বাবা, এই খুবই সুন্দর মেয়েটা কে? এই সুন্দর মেয়েটা আমি। ঘসিটারাম, আমাদের বাঁচিয়ে নাও, খুবই সমস্যার মধ্যে পড়েছি। পাওনাদাররা আমাদের খুঁজে বেড়াচ্ছে। এত খিদে পেয়েছে কিন্তু সিঙ্গার অবধি খেতে পারছি না। আমরা কি করব? ওরে বাবা, চিন্তা করো না। পাওনাদারদের হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। দেখো, তোমরা দুজন অন্য বেশভূষা করে ঘোরো, যাতে কেউ তোমাদের চিনতে না পারে। কিন্তু কার বেশ ধরে আমরা কিভাবে কোথায় ঘুরবো? হ্যাঁ, সব সময় তো আর মেয়ে সেজে ঘোরা যাবে না। বেশ বদলাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি খবরের কাগজে দুটো ফটো দেখেছিলাম। আমি এক্ষুনি তোমাদের ড্রেস বদলে দিচ্ছি। ঘসিটারাম, তোমার তো কোনো তুলনাই নেই। এবার আমাদের কেউ চিনতে পারবে না। থ্যাংক ইউ ঘসিটারাম, কিন্তু আমাদের নাম কি হবে? মোটুর নাম হচ্ছে আমির চান, আর তোমার নাম ফকির চান। এবার সোজা চলো চায়ের দোকানে, দেখবো যে ও তোমাদের চিনতে পারছে কি না। আমি আর থাকতে পারছি না। সুগন্ধ! আরে কি করছো মোটু? এরকম করলে সবাই তোমাকে চিনে ফেলবে। ঘসিটারামজি, যদি মোটু পাতলুকে দেখতে পান তাহলে বলবেন, ওদের পা ভেঙে দেবো। আমার পয়সাই দিচ্ছে না। ওরা চিনে ফেলার আগে এখান থেকে পালানো যাক। চিংগাম স্যারও আমাদের চিনতে পারেনি। এবার তো আমাদের কেউই চিনতে পারবে না। এবার আমাদের দুঃখের দিন কেটে গিয়ে সুখের দিন এলো রে। আরে এরা তো আমির চান আর ফকির চান, যাদের দেখতে গুলি করার হুকুম। এই যে দাঁড়াও, আত্মসমর্পণ করো, আইনের দিব্যি দাঁড়াও। মনে হচ্ছে এবার সুখের দিন শেষ হয়ে গিয়ে দুঃখের দিন এলো রে। পালাও! আরে আরে, এর আবার কি হলো? পালাও! এই দাঁড়াও, স্টপ পিটানো মাফিয়া! আরে ইন্সপেক্টর চিঙ্গাম কোনো অপরাধীকে ধরতে যাচ্ছে। আমি যদি ওনার সাহায্য করতে পারি তাহলে আমারও পুলিশের চাকরি হয়ে যাবে, আর আমি তখন হয়ে যাব চোর চোর চোর, ধর ধর চোর চোর চোর। আমার পেছনে ডগিটা কেন পড়েছে রে বাবা? এই, আস, 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 উর, আমাকে ছাড়! মাগো!
আমাকে ডগি থেকে বাঁচাও। নিচে এসো ইন্সপেক্টর, নিচে এসো, ওকে ধরতে হবে। এ তো কোনো কমেন্ট না, আমাকেই কিছু করতে হবে। পাতলু চলো বোটে গিয়ে লুকিয়ে পড়ি। কি ঝামেলা রে বাবা, চিঙ্গম স্যার নিশ্চয়ই আমাদের কোনো অপরাধী মনে করেছে। মোটু এবার আমরা কি করব? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, যা ভাবার তুমি ভাবো। আইডিয়া, এই জামা কাপড় খুলে ফেলি, চিঙ্গম স্যারের হাত থেকে বাঁচার পর আবার এটা পরে নিলেই চলবে। ভেস রাখলে চিঙ্গাম স্যার পিছনে পড়ছে, আর ভেস খুললে এরা পিছনে পড়ে যাচ্ছে। মোটু তাড়াতাড়ি কিছু করো। আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, যা করা তুমি করো। ওই দেখো মোটু পাতলু। আইডিয়া, আরে এটা কি করে দিলে? ওদের হাতে মার খাওয়ার থেকে ভালো মোটর বোটে বসে ঠান্ডা হাওয়া খাওয়া। সরে যাও! সুগন্ধ! আরে মোটু করছোটা কি? শিরারা, এত বড় শিরারা! তাড়াতাড়ি আমাদের জামা কাপড় পাল্টে ফেলতে হবে, না হলে ওরা আমাদের ছাড়বে না। আরে দাও, এবার এও পেছনে পড়লো। দাঁড়াও, নয়তো গুলি করে দেব। ওই যে অপরাধী, এখনো পুলিশ ডক হওয়ার সুযোগ আছে। দাঁড়িয়ে যাও। আম্মা, আম্মা। এই ইন্সপেক্টর কোনো কাজের না, মনে হচ্ছে আমাকে ইন্সপেক্টর হতে হবে। হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, ছাড়বো না ওদের। মতির হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। এবারে ডগিটার কি হলো? আরে এ কেন আমাদের পিছনে পড়ে রয়েছে? আজকের দিনটাই খারাপ, যাকে দেখো সবাই আমাদের পিছনে দৌড়াচ্ছে। আইনে শপথ করে বলছি, থামো, আমার হাত থেকে বাঁচা ইম্পসিবল। এই পুলিশের চাকরি খুব ভয়ঙ্কর। ভাগ্য ভালো, সবাই পিছিয়ে পড়েছে। শুধু একটা বাকি, ও পিছু ছাড়বে না, প্রতিজ্ঞা করেছে ছাড়বে না। সরে যাও! বেঁচে গেছি! তবু বলছে, আমি বলছি ওখানে থেমে যাও। চিঙ্গামের কপর থেকে বাঁচা সহজই নয়, একেবারে ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমার ইন্সপেক্টরকে সাহায্য করা উচিত। একের জায়গায় দুজন থাকাটা ভালো। চিঙ্গাম স্যার, চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। আইও মা! এই ডগিটা আমার পেছনে কেন লেগে রয়েছে? বাঁচাও! আমাকে কেউ বাঁচাও! এই ডগি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ডগির কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই ডগিটা আমার পিছনে কেন লেগে রয়েছে? এসব হচ্ছেটা কি? সব গড়বড় আমার সাথে কেন হয়? আমাকে কেউ বাঁচাও! আমরা ওই পুলে গিয়ে ধাক্কা খাবো। মোটো কিছু করো। খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু করো। আইডিয়া, স্পিড বাড়িয়ে দিচ্ছি, আমরা পুলের ওপর দিয়ে যাব। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এবার বলো 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 বলো, শাস্তি দেব নাকি তোমাদের ছেড়ে দেব? তোরা কারারে বাঁচাতন? মোটু পাতলু তোমরা? স্যার, আমরা আপনাকে কি কষ্ট দিয়েছি? আপনি আমাদের গুলি কেন করছিলেন? আমির চাঁদ, ফকির চাঁদ, দুই দাগি অপরাধী, দেখা মাত্রই গুলি করে দেওয়ার আদেশ।
তোমাদের দুজনের চক্করে আমি অনেক দৌড়েছি, আমি ছাড়বো না তোমাদের। আমার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল মানে ইম্পসিবল।